আমি আজ কাশিমনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই পথসভায় এবং ধানের শীষের প্রচার অভিযানে আমি একসাথে আমার মনিরামপুর থানা নেতৃবৃন্দ এবং আমার কাশিমনগরের বিএনপি নেতৃবৃন্দ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আজকে এই ধানের শীষ প্রতীকের প্রচার অভিযানে আমরা আছি। সবাই একসাথে সুন্দরভাবে কাজ করব। বন্ধুগণ, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ কামরুজ্জামান শাহিন, আমার পিতা মোহাম্মদ মৌসা। আপনারা অবগত আছেন, গত 4 অক্টোবর আমার বাবা এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন। আমাদের 3 ভাই বোনদের এতিম করে চলে গেছেন। তাই আজকে আমার বাবার স্বপ্ন ছিল এই মনিরামপুর সুন্দর মনিরামপুর গড়ে তোলার। সেই প্রতিজ্ঞায় আমার বাবা যেহেতু আল্লাহ সে সময় দেয় নাই বিদায়, আজকে আমরা আপনাদের কথাতে আপনাদের সাথে আমরা সামিল হয়েছি। তাই আজকে মনিরামপুর তথা মনিরামপুর বিএনপি কর্তৃক আজকের এই সভায় আমি বলতে চাই, আপনারা বিএনপির নেতৃবৃন্দের সাথে আপনারা কথা বলেন, যাতে মনিরামপুরে মুসা সাহেবের যে সারা জীবনের আশঙ্কা ছিল একবার অন্তত এমপি হবে, তার আগের যে আশা আছে আল্লাহ রহমত পূরণ করে দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন 3 বার, একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন, বলেছিল যে একবার আমি হয়তো এমপি হবো, তো আল্লাহ সেটা আমাদের সুযোগ করে দেয়নি। বন্ধুগণ, আজকে আমার বাবা রাজনীতি করত, অনেক জায়গায় অনেক তার ভুল হতে পারে। আমি তার বড় সন্তান হিসেবে আমি প্রথমেই তার আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবা যেহেতু রাজনীতি করত, ভুল ভ্রান্তি মানুষের ভুলের অর্ধে নাই। তাই আজকে আমি আপনাদের কাছে কাগজে মিনতি অনুরোধ করবো যে আমার কথায় এবং কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, মনে করে কষ্ট পান, আল্লাহ রাস্তে আমার বাবা যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। সাথী বন্ধুগণ, আজকে আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি রাস্তায় নেমেছি। আমি শাহিন একজন ব্যবসায়ী, আমি সাধারণত রাজনীতি এখানে করেছি। তাই আজকে আপনাদের কাছ থেকে আমি বলতে চাই, মনিরামপুরে বিএনপি মুসা সাহেব যে জীবিত যে মুসা ছিল, আজকে আমার বাবার মৃত্যুর পর এই মুসা আজকে 10 গুণ মুসা হয়ে গেছে। যাতে মনিরামপুরের মানুষ অন্তত দেখুক যে ভালো মানুষের সাথে অন্তত মানুষ আছে। আমি এই মনিরামপুর আজকে দলের কাছে প্রত্যাশা করি, আমি যেহেতু আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় নেমেছি, রাস্তায় মনিরামপুরে প্রতিষ্ঠিত করেছে আমার বাবা। মনিরামপুরের রাজনীতি এখনো তার রক্তের পিছিয়ে লেগে আছে। এই মনিরামপুরের মানুষ তাতে অনেক অবজ্ঞা করেছে রাজনীতি করতে এসে। বিএনপি করতে এসে আমার বাবা এই মনিরামপুরে অনেক মার খাইছে। এখনো যদি রাস্তায় আপনারা খোঁজেন যে মুসা সাহেবের রক্ত পাওয়া যাবে আমার মনে হয়। যাই হোক বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে নিয়ে চলতে চাই। যদি আপনারা আমার সাথে থাকতে চান, আমি বন্ধুগণ আমি আপনাদের সাথে আছি, আমার পরিবার আপনার সাথে আছে। যদি কোনদিন মুসা সাহেব যে কাজ আপনাদের দিয়ে করতে পারে না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভাই আপনাদের সাথে থেকে। আজকে মনিরামপুর থেকে আওয়াজ তুলুন তৃণমূল, যে আজকে মনিরামপুর দেখে যান মনিরামপুর কাকে মনোনয়ন দিলে এই আসন জয়যুক্ত করবে। আপনারা তৃণমূলের জরিপ দেন, আপনারা পদ দেখে নমিনেশন দিলেন না, আপনারা পদ মানুষ দেখে নমিনেশন দিলেন না। স্থানীয় মানুষের মতামত গ্রহণ করুন এবং মনিরামপুরের মানুষের যে চাওয়া পাওয়া, যে মনিরামপুর যে মানুষের কাকে প্রাপ্তি হলে এই আসন ধানের শীষকে জয়যুক্ত করবে, আপনারা স্থানীয় ভাবে দেখে যান, তারপরে আপনারা মনোনয়ন নিশ্চিত করুন। দেখুন আজ মানুষ মনিরামপুরে মানুষ জেগেছে 3,80,000 ভোট। আমি মনে করি যে আমার বাবা যদি এই দুনিয়াতে থাকতো, তাহলে আজকে আমার বাবা দেখে যেত যে তার কত ভোট। আজকে সর্বশেষ পরিশেষে একটি কথা বলতে চাই, আমার বাবা যেহেতু আমি এতিম সন্তান, আমাকে যদি ধানের শীষের প্রতীকের মনোনয়ন দেয়, আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। এই মনিরামপুরের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য আমি আপনাদের সাথে আছি এবং আপনারা আমার সাথে থাকবেন কিনা অন্তত 2 হাত তুলে একটু দেখায় যে আমার সাথে মানুষ আছে। পাশাপাশি
আজকে আজকে আমাদের আরো কিছু জায়গায় পথসভা আছে। আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমি সর্বশেষ আমি মহান রব্বুল আলামিনের কাছে আমার বাবার জন্য আমরা আমার বাবাকে যেন আল্লাহ সর্বোচ্চ বেহেশতে নসিব করুন, এবং যারা মৃত ব্যক্তি আছে সবাইকে, যারা মুরব্বীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা, আমার ভাই, আমার বোন, আল্লাহ তাদেরকে সবাইকে বেহেশতে নসিব করুন। আমরা যেহেতু অনেক দূরে যাব, তাই আজকে সংক্ষিপ্ত সভা এখানে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, অরিন্দর ইসলাম জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিন আপনারা দেখতে পাচ্ছেন জনাব কামরুজ্জামান শাহীন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, তিনি আজ পথসভায় নেমেছেন। অসংখ্য মানুষ এবং শত শত মোটরসাইকেল শাহীন ভাইয়ের পথসভায় যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষ পাগল কামরুজ্জামান শাহীনের সমর্থক তারা কিন্তু এখানে এসেছেন। একটু দেখানোর চেষ্টা করি। অগণিত মোটরসাইকেল 500 থেকে 700, 700 থেকে 1000, আসলে গুনে শেষ করা যাবে না। আজকে অসংখ্য মোটরসাইকেল নিয়ে জনাব কামরুজ্জামান শাহীন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যশোর 5 মনিরামপুর সংসদীয় আসনে তিনি মনোনয়ন প্রত্যাশা করেন। তার পথসভায় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ধানের শীষ পাগল তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বতঃস্ফূর্ত। দেখতে পাচ্ছেন গাড়িতে সে তরুণ রায় ভাই। এবারে মনিরামপুর থেকে কাকে এমপি হিসেবে দেখতে চান? শাহীন ভাইকে। শাহীন ভাইকে? কেন দেখতে চান ভাই? শাহীন ভাই সৎ, শাহীন ভাই আমাদের সবার উপকার করবে, আমরা এই প্রত্যাশা নিয়েই ভাইকে এমপি করতে চাই। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন সেই তরুণ সমাজের লোকজন। মনিরামপুরে মুসার ছেলে কামরুজ্জামান শাহীনের বিকল্প নাই। কোনো বিকল্প নাই। কেন নয়? কারণ পুরাতন রাজনীতিবিদ হিসাবে মুসা সাহেব যথেষ্ট অবদান ওনার কাছে, এই মনিরামপুরবাসীর কাছে অনেক অবদান ওনার। যেহেতু উনি আজকে মৃত, ওনার ছেলে কামরুজ্জামান শাহীন উনি এই মনিরামপুর থানায় মনোনয়ন পাক, আমরা প্রত্যাশা করি। আমরা 9 নম্বর ঝাপা ইউনিয়ন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন তরুণ সমাজ তারা কিন্তু অংশগ্রহণ করেছে। এই যে আমি আরো একজন তরুণের সঙ্গে কথা বলবো। ভাই, এবার মনিরামপুর থেকে এমপি হিসেবে কাকে দেখতে চান এবং কেন দেখতে চান? শাহীন ভাইকে দেখতে চাই। তরুণ এবং সৎ যোগ্য উদীয়মান নেতা শাহীন ভাইকে আমরা আগামী দিনে ধানের শীষের এমপি প্রার্থী হিসাবে দেখতে চাই। মনিরামপুরবাসী অধীর আগ্রহে বসে আছে। আমি চালুয়াটি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। চালুয়াটি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এতক্ষণ কথা বলছিলেন। তারা অনেকেই বলছেন কামরুজ্জামান শাহীনের বিকল্প নেই। এই যে আরো একজন বললেন সব ধর্মের লোক ভালোবাসে শাহীন, মুসা সাহেবও ভালোবাসত, এই জন্য আমরা চাই শাহীন নমিনেশন পাক, তাহলে দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেকে চাচ্ছেন কামরুজ্জামান শাহীনকে মনিরামপুরের এমপি হিসেবে দেখতে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এভাবে আমরা যদি যেতে থাকি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তার সেই গাড়ি বহর যেটা নিয়ে পথসভায় অংশ নিতে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কথা বলবো তার ইউনিয়নের একজন ভাই। এবার এমপি হিসেবে কাকে মনিরামপুর থেকে দেখতে চান? শাহীন ভাইকে দেখতে চাই। কেন দেখতে চান? শাহীন ভাই নেতা ভালো, নেতা ভালো অনেকে বলছেন। ভাই, কত নম্বর ইউনিয়ন থেকে আসছে? 11 নম্বর। 11 নম্বর থেকে কামরুজ্জামান শাহীনের গণসংযোগে। হ্যাঁ, কেন আসছেন? যোগ্য ভালো, লোক ভালো, যোগ্য লোক। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাবেন সেখানে কিন্তু গাড়ি আর গাড়ি, অসংখ্য মোটরসাইকেল নিয়ে আসছেন। আপনারা কত নম্বর থেকে আসছেন? আমরা 9 নম্বর ঝাপা ইউনিয়ন। 9 নম্বর ঝাপা ইউনিয়ন থেকে। ভাই, কত নম্বর ইউনিয়ন থেকে আসছেন? আমরা 11 নম্বর চালুয়াটি ইউনিয়ন থেকে আসছি।
কাকে এমপি হিসেবে দেখতে চান? সৎ ও যোগ্য লোক কামরুজ্জামান শাহিন ভাই, আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। কত যোগ্য লোক? কতগুলো মোটরসাইকেল আছে বাসটি আসছে? আমাদের প্রায় 2000 মোটরসাইকেল আছে। মোটরসাইকেল আসলে প্রথমত আমরা দেখেছিলাম যে হাজার খানিক মোটরসাইকেল, কিন্তু আস্তে আস্তে বাড়তে বেড়ে চলেছে। আমরা যতদূর যাই আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ পাগল সাধারণ ভোটার। এই যে আমরা আরেকজন খেলোয়াড়কে পেয়ে গেছি। এবার মনিরামপুর এমপি হিসেবে কাকে দেখতে চান এবং কেন? আর জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আমাদের আটগড় গ্রামের কৃতি সন্তান জনাব কামরুজ্জামান শাহিন ভাই। সে যদি মনোনয়ন পায় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখছেন কামরুজ্জামান শাহিনের পথসভায় এসেছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব 9 নম্বর ঝাপা ইউনিয়ন। আমি কথা বলবো আজ কার প্রোগ্রামে এসেছেন এবং কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রোগ্রাম হচ্ছে কামরুল ভাই শাহিন ভাই প্রোগ্রামে। অনেক দেখতেছেন আপনারা, অনেক লোক, অনেক লোক আইছে। আপনারা আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনে আসছেন। সেখানে মাইক্রো, কয়েকটা পিকআপ এবং মহিলা সদস্যরা তারা কিন্তু এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া তারা কিন্তু এখানে এসেছেন, কয়েকটি গাড়ি আপনারা দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করি শেষ পর্যন্ত। এই যে আপনার কোথা থেকে আসছেন? আটঘরা। এই যে কামরুজ্জামান শাহিনের নিজ ইউনিয়ন 11 নম্বর চালুয়াটি ইউনিয়ন থেকে তারা আসছেন। সবাইকে ধন্যবাদ।